ইসলাম এবং বাংলাদেশ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন জীবনের বাজি রেখে উনি সংগ্রাম লড়াই চালিয়ে গেছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকাকে উত্তোলন করার লক্ষ্যে আমাদের নেত্রী আপসীনভাবে শ্রম দিয়ে মানুষের জনগণের কল্যাণের লক্ষ্যে উনি ইসলামের লক্ষ্যে কাজ করেছেন বলেই আমরা দেখতে পেরেছি যে ওনার জানাজায় সর্বোচ্চ বাংলাদেশের সকল মানুষ, সকল দলের সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা যে উৎফুল্লভাবে ওনার জানাজায় উপস্থিত হয়ে যাবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গেছেন। আমাদের মাঝ থেকে উনি চলে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আজকে যারা এখানে এই আয়োজন করেছেন তাদেরকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে আজকের উদ্যোক্তা যারা নিয়েছেন সকলকেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের আজকে যার জন্য আয়োজন করেছেন উনি দীর্ঘ সময় আপনার আমার বোর্ডের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে তার জীবনে বাজি রেখে আজকে হয়তোবা আল্লাহ হায়াত নেই, উনি চলে গেছেন। কিন্তু ওই জালেম সরকার যদি তাকে অত্যাচার নির্যাতন বেশি পেতে পারতাম। যাই হোক, আল্লাহর তাআলা উনি খুশি মনে ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতে বাসিন্দা করেন এই আশা রেখেই সকলের কাছে আবারও বলতে চাই, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, অনেক ষড়যন্ত্র এই বাংলাদেশকে নিয়ে হয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই গণতন্ত্র সংগ্রামের জন্যই বেগম জিয়া লড়াই সংগ্রাম করে গেছে। আজকে যারা এই বেগম জিয়ার জন্য এখানে দোয়া আয়োজন করেছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে ধানের শীষ প্রতীকে আপনারা বিজয় করার লক্ষ্যে যদি আপনারা ধানের শীষকে বিজয় করতে পারেন তাহলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে উনি আত্মার মারফত পাবেন এবং শান্তি পাবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের যে নির্বাচনের কাফেলা শুরু হবে এই কাফেলায় সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পার্কের রাস্তা থেকে ঠিক হয়ে যায়।